কারা যেন বলেছিল ব্রয়লার মুরগির নাকি ঝোল খাওয়া যায় না। চলুন দেখাই কিভাবে ব্রয়লার মুরগি রান্না করতে হয়। আদা, রসুন, বাদাম বাটা, নারিকেল বাটা 1 চামচ করে দেবেন। এরপর দেবেন লবণ, হলুদ, জিরে, মরিচ গুঁড়া, মশলা গুঁড়া, আস্ত মশলা সব কিছু 1 চামচ করে করে দেবেন। এরপর সয়াবিন তেল দিয়ে ভালো করে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিন। বোন, ঝোল খাবি না মানে ব্রয়লার মুরগির শুধু ঝোলই খাবি, মাংস তো থাকলো দূরে। দেখুন আমার একদম ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন তো আমি এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। এরপর অন্য একটা কড়াই বসে দিব চুলায়। এরপর তেল দিয়ে পেঁয়াজ কুচি দেব। দিয়ে ভালো করে পেঁয়াজ কুচিটা যখন ব্রাউন কালার হয়ে এসে যাবে তখন এই মেরিনেট করা মাংসটা ঢেলে দেব। দিয়ে বেশ কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে আপনাকে কষিয়ে নিতে হবে ভালো করে। যখন কষানো হয়ে যাবে ভালো করে সেই সময় আপনাকে কি করতে হবে, আমি কি করেছি ওই যে আদা বাটা, রসুন বাটা, আবার বাদাম বাটা করার পরে বাটিতে আমার ঝোল রাখা ছিল ওইগুলো ধোয়ানো, সেই ঝোলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি কয়েকটা আলু দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ তাপ দিলেই আপনাদের রান্না রেডি। তবে শেষে আমি একটু কয়েকটা মরিচও দিয়েছিলাম, যেটা আপনাদেরকে দেখানো হয় নাই, বুঝলেন। এই যে রান্না রেডি, দেখেন কালারটা কত সুন্দর এসেছে। আর খেতেও যে কি মজা, এর ঘ্রাণ শুনলে আপনার খেতে মন চাবে। ঝোল খাবেন না মানে ব্রয়লার মুরগির ঝোল নিয়ে টানাটানি করবেন। আজ তাহলে আসি, ভালো থাকবেন, আল্লাহ।